কষ্টের টাকার ফোন, কষ্ট টাকা ফোন কিনতেছে। ও কিনবে কষ্টের টাকার ফোন, আর আমি হচ্ছে এই অ্যাক্সেসরিজ গুলো দেখতেছি, কারণ আমার এইগুলো অনেক ভালো লাগে। এই যে মাছগুলা, এই মাছগুলা খুবই সুন্দর, আর এত মডেলের যে গাছ গাছালি আছে যা বলার মতো না। আর এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে, মেয়েদের কসমেটিক। তবে কেউ কিনে দিতে মন চায় না। যাই হোক গাইস, আপনার যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে এটা মেনশন করে দিবেন যে এরকম কিছু অ্যাক্সেসরিজ, এরকম কিছু কসমেটিক্স আমাকে কিনে দিবা। যাই হোক, অ্যান্ড বিবাহিত মহিলারাও আপনার স্বামীকে মেনশন করতে পারেন। আর আমাদের ভিডিও ভাই দেখতেছে আর হাসতেছে যে না, খুব সুন্দর ভিডিও করতেছে, আর আমাদের ভিডিও দেখে ভাই তো হাসতে হাসতে শেষ। অ্যান্ড আমি বললাম যে ভাই আমার তো ঠোঁট কালো, যেই দেখে সেই প্রথমেই বলে যে গাঞ্জাখোরের মতো লাগে। অ্যান্ড আপনি কি বলবেন সেটা বলেন। ভাই আমার ঠোঁট দেখে কি মনে হয়? তো কুচি ভাই, কুচি কুচি লাগার চেয়েও কুচি ভাই। আর হয় মামাই ভাই প্লেয়ার। আজকে আমরা আসলাম বসুন্ধরা, আর বসুন্ধরা এখানে আসলে জাস্ট আমেজিং একটা ভিউ পাওয়া যায়, যেটা অসাধারণ। একটা টিভিও আছে লাগানো, আপনি চাইলে টিভিও দেখতে পারবেন। আর এখন আছি আমরা জামা কাপড়ের যে সাইডটা, ওই সাইডটা থেকে আমরা যাব হচ্ছে ফোনের যে সাইডটা আছে সেইখানে। তো সেইখানে যাইতে হইলে অবশ্যই আপনার নিচে যাইতে হইব। অ্যান্ড ক্যামেরা দেখে তানভীর আবার একটু ইয়াস দিল। অ্যান্ড ফার্স্টেই হচ্ছে অপ্পো, অ্যান্ড অনেক লোকজন, বসুন্ধরা সবসময় লোকজন একটু বেশিই থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন শুধু আইফোন আইফোন আইফোন, শুধু 3 ক্যামেরা ছাড়া আর কোনো কিছুই নাই। আর হচ্ছে S20, S24 আলট্রা। অ্যান্ড আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা খাবারের দোকানের সামনে, যেখানে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ অ্যান্ড অনেক দামি। তবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি সবারই থাকে তাহলে অবশ্যই অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা মাশরুম অ্যান্ড অনেক কিছুই নিয়ে নিছি, বাট খাইতে কতটা মজা ছিল। সর্বপ্রথম আমি টেস্ট করছি, এই কারণে আমি বললাম যে এটা একেবারেই বাজে ছিল, যেটা না খাওয়াই ভালো, বাইরে থেকে আরও খাওয়া অনেক ভালো। তো ফার্স্টের দিনে আমাদের পছন্দ হয়নি, তো আমরা বাইরে হয়ে গেলাম। অ্যান্ড এখন যাব হচ্ছে ওর আপুদের বাসায়। ওর আপুদের বাসায় থেকে আমরা হচ্ছে আবার কালকে আবার ইনশাল্লাহ চলে আসবো। দ্বিতীয় দিনের মতো আমরা আবারও চলে যাচ্ছি বসুন্ধরায়। অ্যান্ড আমাদের সামনে আছে ফান ওয়ার্ল্ড, যেখানে এখনো অবধি যাইতে পারি নাই। আমার ক্যামেরা নিয়ে দেখে তানভীর আবার ভাব নিতেছে, কারণ সে কিনবে 14 Pro Max, ও না 14 Pro। গাইস, দিস ইজ ফান ওয়ার্ল্ড, যেখানে আজ অবধি ঢুকতে পারি নাই, আর ঢোকার কোনো ইচ্ছাও নাই। দ্বিতীয় দিনের মতো আবারও চলে আসলাম বসুন্ধরায়। দেখা যাক আমাদের 14 Pro পাওয়া যায় কিনা। তানভীর খুব মনে অসহায়ভাবে সে আমার দিকে তাকাচ্ছে, যেটা আমার খুবই খারাপ লাগছে, যে কারণে দ্বিতীয় দিনের মতো আবারও চলে আসলাম বসুন্ধরায়। অ্যান্ড আমরা সামনে চলে আসছি, শুধু এখন আমরা ঢুকবো গাইস। ফার্স্টেই দেখালাম অলরাউন্ডার সাকিব আল হাসান, অ্যান্ড আমরা নিচের দিকে নেমে যাব দ্বিতীয় দিনের মতো। আমরা আজকেও আইফোন আর আইফোন দেখতে দেখতে আমার পুরো মাথা ঘুরে যাইতেছে, কারণ শুধুই 3 ক্যামেরা, যেটা দেখে খুব খারাপই লাগে, কারণ এখন কম দামি কোনো ফোন এখন পাওয়া যায় না। আর ভাই কি বলে শোনেন না ভাই, খাই না কিছু, কিন্তু পুষ্টি ব্যবহার সত্যি 100 কোনো মিস নাই ভাই। তাই আমি বাস খাই কেন ষষ্ঠ বলতো ভাই, তাই না ম্যান্ডা হিসাবে আপনি সাংঘাতিক ভাই। কথা বলো গাইস, বসুন্ধরাতে মিললো না তার ফোন। তানভীরের মন খারাপ, অ্যান্ড আমার মন আরো খারাপ যে ভাইয়া আমাকে চিনলো কিভাবে, কারণ সে আমাকে জীবনে দেখে নাই, সে আমাকে জানে না, তার প্রতি মানে আমার প্রতি তার কোনো ফিলিংস নাই, সে আমাকে ভালোবাসে না, কিন্তু সে আমাকে চিনলো। কিন্তু একটা মানুষ, আমার বন্ধুরা দিয়ে উদাহরণ দেই, যেমন সে আমাকে অনেক বছর ধরে চেনে, কিন্তু আমার প্রতি তার প্রতি আমার ভালোবাসা আছে, ফিলিংস আছে, কিন্তু সে আমাকে চিনলো না। বিষয়টা একটু অন্যরকম লাগে না? তো কেমন ভালোবাসলা, কেমন মায়া আমার প্রতি, কেমন ফিলিংস তোমার যে তুমি আমাকেই চিনলা না? এন্ড গাইস, আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র জগতে যত শুটিং হয় সেখানে। আর এখন চলে আসলাম যমুনা ফিউচার পার্ক, যেখানে অনেক কুত্তা ছিল। মাইয়া অবশ্যই দেখাই নেই, যে দেখার লেখা আছে যমুনা ফিউচার পার্ক। আর এই যে হচ্ছে কুত্তা, আর এটা হচ্ছে খ্রিস্টানদের ওই যে কি বলে জানো, ওইটা আমি শিওর জানি না, ওইটা পালন করে সব জায়গায় দেখতেছি এইগুলো আছে। তো জায়গাটা খুব সুন্দর, বাট এটা হচ্ছে খ্রিস্টানদের, যেটা আমার খুব খারাপ লাগছে। যাই হোক, আমরা এখন চলে যাব দোকানে, যেখান থেকে ফোনটা আমরা নিব আর কি। তাদেরকেও আমি একটা রিভিউ করে দিছিলাম। যমুনার 2টা সাইট আছে, 2টা সাইটের একটা সাইট আমি শুধু দেখালাম, জাস্ট ভালোই লাগে, খারাপ লাগে না মোটেও। কষ্টের টাকার ফোন, কষ্ট টাকা ফোন কিনতেছে। আর ভিডিওটা অনেক আগে করা, এডিটিং করতে পারিনি, কারণ ফোন মেমোরি সব সময় আমার ফুল থাকে, যে কারণে এডিটিং করতে পারি না। আর এই যে হচ্ছে ফোন 14 Pro। আর এই ভাইয়াদের শপটা মোটামুটি খারাপ না, মানে তারা নতুন দোকান দিচ্ছে, অ্যান্ড তারা খুব কম দামে
কম প্রাইসেই ফোনগুলো আর কি বিক্রি করে দেয়। যেহেতু এগুলা ইউজড ফোন, সেই ক্ষেত্রে অনেক ভালোই তাদের। অ্যান্ড ও হচ্ছে নিল 14 প্রো, আর এই যে হচ্ছে টাকা গুনতেই আছে। এদিকেও আবার ক্যামেরাগুলো চেক করে নিতেছিল জুম করে যে ঠিক আছে কিনা। এটা দিয়ে অবশ্যই ভিডিও করা হবে, ভিডিও করার জন্যই নেওয়া। অ্যান্ড গাইস, অবশেষে 14 প্রো যমুনা ফিউচার পার্ক থেকে কিনলাম। আমি ফার্স্টেই সাজেস্ট করছিলাম যে যমুনা ফিউচার পার্কে চল, বাট ও বলছিল যে বসুন্ধরায় যাই, ওইখানে কোনো সমস্যা নাই। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো শেষমেশ যমুনা ফিউচার পার্ক থেকে কিনা হলো 14 প্রো অ্যান্ড অনেক ভালো লাগলো। আর আমার এই ফোনটাও যমুনা ফিউচার পার্ক থেকে নেওয়া। সো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। অ্যান্ড আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।